রাঙামাটি বাংলাদেশের দক্ষিণ-পূর্বে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি জেলা, যেখানে রয়েছে সুউচ্চ পাহাড়, মায়াবী লেক আর সংস্কৃতির নানা সব নিদর্শন। হাতে একদিনের সময় নিয়ে আজ আমরা ঘুরে দেখব রাঙামাটির ছাদখ্যাত ফরমন পাহাড়, কাপ্তাই লেক, ঝুলন্ত ব্রিজ সহ আরও বেশ কিছু স্পট। এছাড়াও দেওয়ার চেষ্টা করব একদিনে রাঙামাটি ভ্রমণের একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইড। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণ গল্প লাল পাহাড়ের দেশখ্যাত মায়াবী সৌন্দর্যে ঘেরা এই রাঙামাটিকে নিয়ে। আমাদের এবারের যাত্রাটি শুরু হতে যাচ্ছে কুমিল্লার চান্দিনা থেকে। এবারের যাত্রায় আমরা যাচ্ছি শ্যামলী পরিবহনের একটি নন এসি বাসে করে, যার ভাড়া পড়েছিল জনপ্রতি ৬৫০ টাকা করে। আপনারা চাইলে এসি বাসে করেও যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি ১২০০ টাকা করে। আমাদের বাস রাত ১১টায় ছাড়ার কথা থাকলেও ১ ঘন্টা বিলম্ব করে রাত ১২টায় আল্লাহর নাম নিয়ে রাঙামাটির উদ্দেশ্যে রওনা হয়। জেনে রাখা ভালো, কুমিল্লা থেকে রাঙামাটির দূরত্ব প্রায় ২২১ কিলোমিটার। যেতে সময় লাগবে ৫ থেকে ৬ ঘন্টা। আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন আমাদের বাস গতকাল রাত 12টার দিকে ছাড়ছিল, আর এখন বাজে ভোর 5টা 8। আমরা এখন নামছি রাঙামাটি মানিকছড়িতে। আর আমাদের এখন আজকের প্রথম গন্তব্য হচ্ছে ফরমন পাহাড়ে। তো এখানে অনেকগুলো সিএনজি আছে, আমরা এখান থেকে সিএনজি রেখা তারপরে এখন ওইখানে যাবো, ফরমন পাহাড়ে যাবো। আমরা মানিকছড়ি বাজার থেকে একটা সিএনজি ভাড়া করে ১৫০ টাকা দিয়ে, যা আমাদের ফরমন পাহাড়ের নিচে নামায় দেয়। আসসালামু আলাইকুম। আমাদের সিএনজি আমাদেরকে এই পাহাড়ের নিচে নামাই দিছে, তো আমরা সবাই এখন পাহাড়ের দিকে উঠতেছি। আর পাহাড়ের এই যে অতিরিক্ত খেরা, আমরা এখন উঠতেছি, দেখি কতক্ষণ লাগে উঠতে। পাহাড়ে ওঠার রাস্তাটা অনেক খাড়া, আর এখনো যেহেতু সকাল হয় নাই তাই এখনো অন্ধকার, যা আমাদের একটা সমস্যায় ফেলছে। আর ফরমন পাহাড়ের চূড়ায় পৌঁছাতে সময় লাগবে ১ ঘন্টা ১০ থেকে ১৫ মিনিট। আসসালামু আলাইকুম। আমরা এখন ফরমন পাহাড়ে আছি, এখনো চূড়ায় যাই নাই, মোটামুটি অর্ধেক পথে আছি। আর ভাই, এনের যে অবস্থা, মারাত্মক খাড়া রাস্তা। কোনো মানে চন্দ্রনাথে তো একটু বিশ্রাম নেওয়ার সুযোগ আছে, এখানে ওই সুযোগটাও নাই। পানি টানি নিয়ে আসি নাই, খুব মারাত্মক একটা অবস্থা। আমার কিছু বন্ধুদের অবস্থা আপনাদেরকে দেখাই, এই যে এগুলোর অবস্থা দেখেন। আর আছে ওই যে বাকিগুলোর অবস্থা, এক একটা পুরো কাইল হয়ে গেছে। এখন আমরা আরো উপরে যাইতাছি। ফাইনালি ১.৫ ঘন্টা ট্রেকিং করার পর আমরা পৌঁছাই ফরমন পাহাড়ের একেবারে চূড়ায়। আসসালামু আলাইকুম। আমরা খুব মানে অনেক প্রতীক্ষার পরে আমরা ফরমনের একেবারে চূড়াতে উঠছি। বিষয়টা হইতেছে, আমরা রাস্তা না চেনার কারণে আমরা খুব বেশি লেট করে ফেলছি। তো আপনারা যারা ফরমনে আসতে চান তারা মানিকছড়িতে কখনোই নামবেন না, তারা এখানে সাপমুরাতে নাইমা যাবেন, এখান থেকে তারপরে আপনারা ফরমনে আসবেন। আর যদি বলি যে ফরমন পাহাড়ের বিশেষত্ব কি বা এটার চূড়াতে কি আছে, তাহলে আমি বলবো যে এখানে উঠলে ভালো একটা ম্যাঘ দেখা যায়। আর এখানে এই যে সাইডে একটা হেলিপ্যাড আছে, এটাই হচ্ছে ফরমন পাহাড়ের একটা বিশেষত্ব। এই আর কি, এখানে মানে মানুষ আসেই ম্যাঘ দেখার জন্য। তো যদি আপনারা ম্যাঘ দেখতে আসেন তাইলে আপনাকে শীতকালের সময় আসতে হবে, কারণ এখানে শীতকালের সময় ম্যাঘ খুব ভালো দেখা যায়। সমুদ্রপৃষ্ঠ থেকে এই ফরমন পাহাড়ের উচ্চতা প্রায় ১৫০০ ফুট। সকালে স্নিগ্ধ আলো যখন এই পাহাড়ের চূড়ায় এসে পৌঁছায়, তখন চারপাশের অন্যান্য পাহাড়গুলো ঢাকা পড়ে থাকে মেঘের চাদরে। এই পাহাড়কে রাঙামাটির ছাদও বলা হয়। আমার সামনে যেটা দেখছেন, এইটা পুরো রাঙামাটি শহরটা। ফরমন পাহাড় ঘোরা শেষে আমরা সাতছড়ি থেকে একটি বাসে জনপ্রতি ৪০ টাকা করে রওনা হই রিজার্ভ বাজারের উদ্দেশ্যে। রিজার্ভ বাজারে পৌঁছে আমরা একটা হোটেল থেকে সকালে নাস্তা করে নিই। নাস্তা শেষে আমরা রিজার্ভ বাজার সংলগ্ন ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা হই। এখানে দুটি ফেরিঘাট আছে, একটা ছোট ঘাট আর আরেকটা বড়। রিজার্ভ বাজার থেকে বড় ফেরিঘাটের দূরত্ব হেঁটে গেলে ১০ থেকে ১২ মিনিট। আপনারা চাইলে সিএনজিতে করেও যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি ১০ টাকা। লঞ্চ ঘাটে পৌঁছে আমরা সারাদিনের জন্য একটা লঞ্চ ভাড়া করে ২৫০০ টাকা দিয়ে। এই লঞ্চ আমাদের কাপ্তাই লেকের অপরূপ সৌন্দর্যের পাশাপাশি ঘুরিয়ে দেখাবে পলওয়েল পার্ক, ঝুলন্ত ব্রিজ, সুবলং ঝর্ণা সহ আরও বেশ কিছু স্পট। কাপ্তাই লেক দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় লেক। এর আয়তন প্রায় ৫৪,০০০ একর এলাকা। ১৯৫৬ সালে কর্ণফুলী নদীর উপর কাপ্তাই ড্যাম নির্মাণের মাধ্যমে তৈরি হয় এই বিশাল জলধারা, যা মূলত নির্মিত হয়েছিল বিদ্যুৎ উৎপাদনের জন্য। এই ড্যামটির কাজ শেষ হয় ১৯৬২ সালে। বর্তমানে এই লেকটি রাঙামাটির প্রাণকেন্দ্র হয়ে উঠেছে, যেখানে একসাথে মিলে গেছে প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি সংস্কৃতি আর নীল পানির মোহনা।
কাপ্তাই লেকের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই আমাদের আজকের দিনের দ্বিতীয় স্পট পলওয়েল পার্কে। এই পার্কের প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা করে। আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের দিনের দ্বিতীয় স্পটে আসছি, এটা হচ্ছে পলওয়েল পার্ক। আমরা এখান থেকে টিকিট কাটা নিছি। ভাই একটু টিকিটগুলো দেখেন, এই যে এখান থেকে টিকিটগুলো কাটা নিছি। এখন আমরা পার্কের মধ্যে প্রবেশ করবো আর কি। চলেন আপনাদেরকে পার্কটা ঘুরে দেখাই। পার্কে প্রবেশের মাথায় আপনারা একটা সেলফি পয়েন্ট দেখতে পাবেন, যেখান থেকে আপনারা চাইলে সেলফি নিতে পারেন। এই পার্কটা আসলে অনেকটা বড় এবং এখান থেকে আপনারা কাপ্তাই লেকের অসাধারণ একটা ভিউ দেখতে পাবেন। এখানে কাইকিং এর ব্যবস্থাও আছে। কাইকিং করতে চাইলে আপনাকে খরচ করতে হবে জনপ্রতি 100 টাকা করে। এখানে ঝুলন্ত ব্রিজের আদলে তৈরি একটা ব্রিজ রয়েছে, এর সাথেই রয়েছে একটা লাভ পয়েন্ট। এই লাভ পয়েন্টের একটা ইতিহাসও আছে। ইতিহাসটা হচ্ছে আমেরিকান একটা দম্পতির, যারা 2014 সালের 19 মার্চ রাঙামাটিতে বেড়াতে এসে পানিতে ডুবে মারা যান। তাদের লাশ যখন পাওয়া যায় তখন তারা দুজন আলিঙ্গিত অবস্থায় ছিলেন। তাদের স্মরণেই এই লাভ পয়েন্ট নির্মাণ করা হয়। পলওয়েল পার্ক ঘোরা শেষে আমাদের ফেরি আবারও যাত্রা শুরু করে আমাদের আজকের দিনের তৃতীয় স্পট রাঙামাটির বিখ্যাত সেই ঝুলন্ত ব্রিজের দিকে। ফাইনালি আমরা চলে আসছি ঝুলন্ত ব্রিজে। আপনারা যদি পানিপথে না এসে গাড়িতে করে আসেন তাহলে ঝুলন্ত ব্রিজে ঢুকতে জনপ্রতি 30 টাকা করে টিকিট কাটতে হবে। ঝুলন্ত ব্রিজের সাইডে উপরে যাওয়ার একটা রাস্তা আছে। এই রাস্তা দিয়ে উপরে উঠলে আপনারা আদিবাসীদের একটা মার্কেট দেখতে পাবেন। সেখানে আপনারা পাহাড়ি ফল ফ্রুট থেকে শুরু করে আদিবাসীদের হাতের তৈরি ব্যাগ, কাঠের জিনিসপত্র সহ আরো অনেক কিছু পাবেন। এখানে পাহাড়ি ফলের মধ্যে সবাই আনারসটা বেশি ট্রাই করে। আপনারা চাইলে এখানে 20 থেকে 30 টাকা করে আনারস খেতে পারবেন। ঝুলন্ত ব্রিজের সাথেই পানিপথে আসা ফেরিগুলো থামানো হয়। ঝুলন্ত ব্রিজ ঘোরা শেষে আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য বরকল উপজেলার ঝুমঘর নামক রেস্টুরেন্টে যাই। আসসালামু আলাইকুম। এখন বাজে দুপুর 2:37 আর আমরা এখন দুপুরের খাবার খাওয়ার জন্য একটা জায়গাতে থামছি। আমরা এখন রেস্টুরেন্টের দিকে যাইতেছি, ওইখানে যাই খাবার অর্ডার দিব, তারপরে এখানে এসে গোসল করব। অতিরিক্ত গরম পড়ছে আজকে, তো আজকে খাবারটা অর্ডার দেওয়ার পরে আমরা একটু গোসল করব। চলেন। আমাদের দুপুরের খাবারের মেনুতে ছিল ভাত, ব্যাম্বু চিকেন, ডাল, টমেটোর চাটনি, শুটকির ভর্তা। আর এই প্যাকেজের প্রাইস ছিল জনপ্রতি 250 টাকা। দুপুরের খাবার শেষ করে আমরা আবারও যাত্রা শুরু করি আমাদের আজকের দিনের চতুর্থ স্পট সুবলং ঝর্ণার দিকে। যদিও এখন ঝর্ণায় পানি নেই, তারপরেও আপনারা এখানে আসবেন, কারণ সুবলং যাওয়ার যে পথটা ওইটা জাস্ট অসাধারণ। দুপাশে সুউচ্চ পাহাড় আর মাঝখানে বয়ে চলছে কাপ্তাই লেক। এখানে আসলে আপনার মনে হবে আপনি সিনেমার কোনো দৃশ্যে ঢুকে পড়েছেন। আর এই ঝর্ণার সবচেয়ে ভালো ভিউ দেখা যায় বর্ষাকালে। সুবলং ঝর্ণা ঘোরা শেষে আমরা যাত্রা শুরু করি আমাদের আজকের দিনের পঞ্চম ও ষষ্ঠ স্পট নির্বাণনগর বৌদ্ধবিহার ও আদিবাসী মার্কেটের উদ্দেশ্যে। আদিবাসী মার্কেট ও নির্বাণনগর বৌদ্ধবিহারটি একই সাথে, হেঁটে গেলে সময় লাগবে 5 থেকে 6 মিনিট। আমরা আদিবাসী মার্কেটে গিয়ে দেখি তারা সবাই তাদের দোকান বন্ধ করতে ব্যস্ত, কারণ ঝড় আসার সম্ভাবনা আছে। আপনারা এখানে আসলে আদিবাসীদের হাতের তৈরি বিভিন্ন কিছু পাবেন। ঝড়ের কারণে আমরা নির্বাণনগর বৌদ্ধবিহারটি ঘুরে দেখতে পারি নাই। আপনারা এখানে আসলে অবশ্যই এই বৌদ্ধবিহারটি ঘুরে দেখবেন। আসসালামু আলাইকুম। আমরা আপনার সুবলং ঝর্ণা ঘোরা শেষে আমরা এখন আসছিলাম আদিবাসীদের গ্রামে। তো আসমানের অবস্থা খুব খারাপ থাকাতে আমরা ওই মানে ওইটা খুব ভালোভাবে ঘুরতে পারি নাই। এখানে যে বৌদ্ধ বিহারও আছে ওইখানেও উঠতে পারি নাই, কারণ আসমানের অবস্থা মারাত্মক খারাপ। এখানে ঝড় হওয়ার সম্ভাবনা আছে, যদি ঝড় হয় তাহলে আমরা এখান থেকে যাইতে পারবো না। যে কারণে আমরা মোটামুটি ঘুরছি, মানে শুধু ঢুকছি আর বাইরে হইছি। তারপরে আমরা আর ঘুরতে পারি নাই, কারণ ওই যে ঝড় আসতেছে, তো আমরা এখন আবার নৌকাতে উঠা চলে যাইতেছি, এই আর কি। আদিবাসী মার্কেটটি ছিল আমাদের আজকের দিনের শেষ স্পট। রাত 8টার বাসে আমরা আবারও রওনা হব কুমিল্লার উদ্দেশ্যে। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ওই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।